আজকে আমাদের এই যে আবু তুরাবের মামলা হয়েছে এবং রুদ্র সেনের দুটি মামলা হয়েছে, আমি একমাত্র ফাঁসির দাবি করছি এবং তুরাবের এবং আত্মার মাগফিরাত কামনা করছি। আমি যখন গেলাম বিয়ানীবাজারে লাশ লইয়া গেলাম, তখন সেই একই গান তো পুলিশ, ডিবি, এনএসআই, ডিবি সবাই যেমন আমাদের গ্রাম যে আমাদের বাড়ি পর্যন্ত ঘেরাও করে রাখে নিছে আপনার। তারা বলে কি ফোন দিয়ে বলে কি আপনারা স্বল্প পরিসরে 15-20 জন নিয়ে জানাজা করি লোক আপনার। তুরাব হত্যাকাণ্ডটি সিলেটের ইতিহাসে প্রথম পুলিশের গুলিতে কোনো সাংবাদিক নিহত হয়েছে। স্বাধীনতার ইতিহাসের পর 1900 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত এই সিলেটে আসলে পুলিশের গুলিতে কোনো সাংবাদিক নিহত হননি। এই ধরনের ঘটনা ঘটেনি। এই জানেন যে বিগত যে স্বৈরাচারী সরকারের আমলে যে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন ছিল, সেখানে আমরা যখন দায়িত্ব পালন করেছিলাম তখন 19 তারিখে আমার ভাই, আমার সহকর্মী আবু তুরাবকে এই পুলিশ কর্তৃক যে গুলিতে এই যে হত্যা করা হয়েছে, তারই পাশাপাশি আমাদের শাহজালাল ভার্সিটির ইংলিশ বর্ষের ছাত্র রুদ্র সেনকে 18 তারিখে সে আহত অবস্থায় যখন সে জীবন বাঁচিয়ে রেখে বাঁচতে চেয়েছিল, তখন পানিতে পড়ে সে মৃত্যুবরণ করে সেই পুলিশের দাওয়া খেয়ে। আজকে আমাদের এই যে আবু তুরাবের মামলা হয়েছে এবং রুদ্র সেনের দুটি মামলা হয়েছে এবং মামলায় আজবার আলী শেখ এবং দস্তগীর সহ অন্যান্য যারা ছিল, যারা হুকুমদাতা ছিল, তাদেরকে তদন্তর মাধ্যমে গ্রেফতার করে আমি একমাত্র ফাঁসির দাবি করছি এবং তুরাবের এবং আত্মার মাগফিরাত কামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আসছি সিলেট মহানগর চিফ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল আদালতে আসছি আমার ছোটো ভাই এটিএম তুরাব। আপনারা জানেন 19/7/2024 ইংরেজি রোজ শুক্রবার পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হয়েছে। তাই আমি সাংবাদিক ইউনিয়ন লইয়া আপনাদের সহকর্মী সবাই লইয়া আপনার মামলাটা দাখিল করছি চিফ ম্যাজিস্ট্রেট আদালত। মহামান্য আদালত সদরে গ্রহণ করিয়া নির্দেশ দিচ্ছেন যে মামলা এফআইআর করাবে, সরাসরি এফআইআর নির্দেশ দিচ্ছেন। আমার সুরতাল প্রতিবেদনও আসছে 1998টা গুলির স্প্রিন্টার। মেয়র সাহেবরেও আমি বলছি 98টা গুলির স্প্রিন্টারে তারে হত্যা করা হয়েছে। চিহ্নিত তারা টার্গেট করে গোলাম আজবার আলী শেখ এবং সাদেক গুলাম দস্তগীর এরা নির্দেশে এরা সরাসরি গুলি করছে আপনার। 98টা গুলির স্প্রিন্টারে সে নিহত হয়েছে। এটা তো পুলিশ প্রশাসনে এরা সরাসরি, আমি মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমি জানাজার নামাজে আমি বলছিলাম যে ভাই এখানে জনতাও করতে বাধা দিতরা পুলিশে, বিয়ানীবাজার সাধারণত অ্যালাউন্স করতে পর্যন্ত বাধা দিয়ে আপনার। ওখানে ঠিক আছে মেয়র সাহেব ওখানে দেখবা। পরবর্তীতে আমি যখন গেলাম বিয়ানীবাজারে লাশ লইয়া গেলাম, তখন সেই একই গান তো পুলিশ, ডিবি, এনএসআই, ডিবি সবাই যেমন আমাদের গ্রাম যে আমাদের বাড়ি পর্যন্ত ঘেরাও করে রাখে নিছে আপনার। তারা বলে কি ফোন দিয়ে বলে কি আপনারা স্বল্প পরিসরে 15-20 জন নিয়ে জানাজা করি লোক আপনার। আশ্বাসে তো হয়েছে না আপনার। আমি তো অ্যালাউন্সও দিতাম পারছি না আপনার ঘরে, অ্যালাউন্সও দিতাম পারছি না আপনার। আজকে এই যে মামলা করছি কেন মহামান্য বিজ্ঞ আমার আইনজীবী আছেন, উনি বলবেন আপনার পরবর্তী। আমার কাছে তো পুরো লিস্ট নাই আপনার, আমি আনছি না লিস্ট। ওনার সাথে আপনারা উনি বক্তব্য নিলে আপনারা তো জানতে পারবেন সবটা। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আসলে আপনারা জানেন যে আগের যেগুলো দাখিল করা হয়েছিল আসলে এগুলো মামলা না। মামলা সাধারণত আমরা একটি মামলা নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওইটাকে জিডিমুলে আমরা প্রকাশ্যে দেখেছি কারা গুলি করে তুরাবকে হত্যা করেছে। তো সেই বিষয়ে আপনাদেরকে আসলে নতুন করে কিছু বলতে হবে না। তুরাব হত্যাকাণ্ডটি সিলেটের ইতিহাসে প্রথম পুলিশের গুলিতে কোনো সাংবাদিক নিহত হয়েছে। স্বাধীনতার ইতিহাসের পর 1900 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত এই সিলেটে আসলে পুলিশের গুলিতে কোনো সাংবাদিক নিহত হননি। এই ধরনের ঘটনা ঘটেনি। এই সিলেটের ইতিহাসে প্রথম কোনো সাংবাদিক পুলিশের গুলিতে নিহত হয়েছে। তো সেই ঐতিহাসিক সাক্ষী হওয়ার জন্যই আমরা এই সিলেট কোর্টে এসেছি। এখানে দুটি মামলা দাখিল করা হয়েছে। একটি হচ্ছে আপনারা জানেন যে আরেকজন শিক্ষার্থী, সাবির একজন শিক্ষার্থী মামলাটি দাখিল করেছেন, রুদ্র সেন, যিনি নিহত হয়েছিলেন, তার একটি মামলা দায়ের করা হয়েছে। এবং আমাদের সহকর্মী এটিএম তুরাব, যা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যিনি কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন, তার একটি মামলা দায়ের করা হয়েছে। এবং আদালত সরাসরি মামলাটি থানায় ইনভেস্টিগেশন ছাড়াই সরাসরি মামলাটি রুজু করেছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। এবং আশা করছি আমরা এখন ন্যায় বিচার পাবো। 5 তারিখের পর থেকে ন্যায় বিচার পাওয়ার জন্য মানুষ বিভিন্নভাবে প্রত্যাশা শুরু করেছে। সেই আশায় বুক বেঁধেই আদালতের দ্বারপ্রান্ত হয়েছে। আশা করছি আমরা এটিএম তুরাবের যে মামলাটি আমরা করেছি সেই মামলায় ন্যায় বিচার পাবো এবং ন্যায় বিচারের আশাই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। আমরা এখানেও 18 জনকে আসামি করা হয়েছে।
এখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে প্রধান আসামি করা হয়েছে এবং এসএমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে সবাইকে আসামি করা হয়েছে। আর রুদ্র সেনের মামলায় পুলিশে এসএমপি পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তাকে আসামি করা হয়েছে এবং সিলেটের রাজনীতিক নেতৃবৃন্দ রয়েছেন। এই মামলাগুলো আপাতত এই তথ্যটি আমার কাছে আছে।